হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আহ আজকে ভিডিও করার মূলত কারণ হচ্ছে এটা আমার ফার্স্ট ব্লগ, মানে ফার্স্ট মোটো ব্লগ। যেটা আজকে বাসা থেকে আমি দিনাজপুরে যাব, মানে আমার মাসির বাসায়। তো আমার সাথে আমার মামাতো ভাই আছে, ওর সাথেই আর কি আমার মাসির বাসায় যাচ্ছি। তো ভাবলাম আজকে একটা মোটো ব্লগ করি। আর আমার মোটো ব্লগ করা অনেক শখ, অনেক ভালো লাগে। তাছাড়া ঘুরতে আর কি ভালো লাগে। আর ঘুরতে তো সবারই ভালো লাগে, তাই না? তো আজকে কারোল তেলে পাম্পে, যেটা রামচন্দ্রপুর তেল পাম্প বলা হয়, সেখান থেকে গাড়িতে তেল ঢুকায়ে যাত্রা শুরু করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমি গাড়িটা রাইড করছি। রাস্তায় অনেকজন লোকজন আমাকে দেখতেছে, মানে হেলমেটের সামনে একটা ক্যামেরা আছে, ক্যামেরা তো না, আমার মোবাইলটা, ঠিক আছে। আর একটা মোবাইল একটা ক্যামেরা কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন, যেটা গোপ্রো 12-13 হাজার, আরও অনেক বেশি। তো এত এত টাকা দিয়ে কেনার মতো আমার টাকা নাই ভাই, যার জন্য আমি সাধারণত মোবাইল দিয়ে করতেছি। মানে তখন আমার সাথে আমার মাইক্রোফোন ছিল না, মাইক্রোফোন না থাকার কারণে ভয়েসটা পরে দিতে হচ্ছে আর কি। এই যে এখন আমি পার হয়ে গেলাম আমাদের ক্লাবের মোড়, কাহারোল ক্লাবের মোড় বলা হয় এই বাজারটার নাম, ক্লাবের মোড়। পার হয়ে গেলাম। এই রাস্তাটা একটু চিপা বলা যায়, আর অনেক সাইডে ভাঙা আছে। হ্যাঁ, যাতায়াতের সমস্যা হয়। যখন রাস্তা ফাঁকা থাকে তখন গাড়ি টানতে খুব ভালো লাগে আর কি। আর তাছাড়াও রাস্তাটা অনেক ভালো লাগে, চতুর্পাশে গাছ আর গাছ, আম বাগান, লিচু বাগান, অনেক শাক সবজি, এগুলা দেখলেও মানে অনেকটা ভালো লাগে। আর আমাদের গ্রামে তো বুঝতে পারতেছেন, উত্তরবঙ্গে ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট স্কুলে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গেলে সাইকেল চালিয়ে যায়। এগুলো রাস্তায় অনেক দেখা যায় আর কি, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো। আর তার সাথে মোটর সাইকেলে অনেক লোকজন বা রাস্তায় অনেক লোকজন আমার দিকে তাকিয়ে আছে। নিজেকে একটু লজ্জাও লাগতেছে, কি যে ভাবতেছে কি না ভাবতেছে। এই যে সাইডে লিচুর বাগান, ও জোস লাগতেছে আসলে। গাছে ঘেরা এলাকা না, অনেক সুন্দরই লাগে। দেখেন আমার ডান পাশে বাম পাশে ধান ক্ষেত, প্রাকৃতিক পরিবেশ, বস সুন্দর লাগে, সেই সুন্দর লাগে। একটু সামনে গেলে আমাদের ভেন্ডাবাড়ি বাজার, এটা আমাদের কারুল থানার মধ্যেই পড়ে, দিনাজপুর জেলা কারুল থানার মধ্যেই। ভ্যানে ভর্তি সারের বস্তা দিয়ে হয়তো কেউ যাচ্ছে, ধান খেতে দেবে আর কি। আর এখন এই সিজনটা ধান খেতে সার দিতে হয়, বীজ দিতে হয়। সারের মধ্যে হচ্ছে ইউরিয়া, টিএসপি, পটাশ, ড্যাপ, অনেক অনেক, যেগুলো ভাই আমি জানি না। এই যে এটা হচ্ছে আমাদের ভেন্ডাবাড়ি বাজারগুলোও কাছাকাছি, অনেক সুন্দর। এই যে ডান পাশে এটা হচ্ছে কালী মন্দির, এখানে কালী পুজো হয়, অনেক আনন্দ হয় এখানে। এই যে সামনে সামনে ভ্যান, এই মামা সরো 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 সরো। আমি নতুন মোটো ব্লগার, দেখতে পাচ্ছ না? সাইড দিতে হবে না, চলে গেছে। কি বলবো ভাই, আমি নতুন মোটো ব্লগার, আমার জন্য একটু কেউ ছাড় দিচ্ছে না, আসলে দুর্ভাগ্য। এই যে পার হয়ে গেলাম, সামনে গেলেই একটা ইট ভাটা। এই যে দেখো আমাকে তাকাই আছে, কি যে ভাবতেছে, আমার মুখে কি যেন লাগানো আছে একটা, আমার মোবাইল দিয়ে ক্যামেরা করতেছি, লজ্জা লাগতেছে নিজেকে। হেলমেটের গ্লাসটা আমাকে পাল্টাইতে হবে, মানে আমার হেলমেটের গ্লাসটা সাদা তো, যার জন্য আমাকে দেখতে পাচ্ছে। আর কালো হইলে হয়তো আমাকে দেখতে পাইতো না, লাগাই রাখতাম। এরপর থেকে ওইটাই করতে হবে, কালো গ্লাস লাগাইতে হবে, যেন আমাকে কেউ দেখতে না পায়, চিনতে না পারে। শান্তি মতো ভিডিও করব। ওয়াও, দেখতেছে আমাকে সবাই। আস্তে, ব্রিজটা একটু ভাঙ্গা তো, হালকা ভাঙ্গা আছে। এটা ভাবনায় যে কোনো গাড়ি আসার খাইতেই হবে। এই যে এখানে আমার মামাতো ভাই আমার প্রাকৃতিক কাজ ছাড়বে, যেটা বলা হয় প্রসাব, ঠিক আছে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, আপনারা না হলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো না। আর সবাই আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।